হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অলরেডি আমার ফার্স্ট ব্লগ আপনারা দেখে ফেলেছেন। আর ফার্স্ট ব্লগে আমি কোথায় গিয়েছি আর কি কি খেয়েছি সকালবেলা সব কিছুই আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করেছি। আর এটা তার পরের ক্লিপ। সবগুলো ভিডিও যদি একদিনে দিয়ে দেই তাহলে ব্লগটা খুব বড় হয়ে যাবে, 4-5 ঘন্টার হয়ে যাবে। সেটা আপনারা বোর হয়ে যাবেন, যার কারণে আমি ছোট ছোট ক্লিপ আকারে ব্লগগুলো শেয়ার করছি। ফার্স্ট ক্লিপে অলরেডি আপনারা দেখে ফেলেছেন যে আমি কক্সবাজারে যাচ্ছি। আর কক্সবাজারে যাওয়ার পরে চেয়েছিলাম রিক্সা দিয়ে ঘুরবো, যার কারণে হোটেল থেকে যে গাড়ি প্রোভাইড করেছিল আমরা না করে দিয়েছিলাম, কারণ চাচ্ছিলাম যে রিক্সা দিয়ে ঘুরে ঘুরে প্রকৃতি দেখতে দেখতে যাব। কিন্তু এই বৃষ্টির কারণে সবকিছু নষ্ট হয়ে গেল। যাওয়ার আগের দিন থেকেও বৃষ্টি, প্লাস যেদিন গিয়েছি সেই দিনও বৃষ্টি হচ্ছিল, যার কারণে সবার আগে আমি একটা ছাতা কিনতে চাচ্ছিলাম। কিন্তু কক্সবাজারে তো সেই লেভেলের ছাতার দাম চাচ্ছিল, আর এত সুন্দরও ছিল না, আমার পছন্দ হচ্ছিল না। সময় পাইনি যে গাজীপুর থেকে ছাতা কিনে নিয়ে যাব, বা ঢাকায় যাওয়ারও সময় পাইনি যে ঢাকা থেকে কিনে নিয়ে আসব। আসলে একটুও সময় পাইনি। এই কোথাও যাওয়ার আগে সময়গুলো কিভাবে যেন এত দ্রুত চলে যায়, আর কি কি কাজে বিজি হয়ে যায় যে সময়ও করতে পারি না। তো যাই হোক, আমি কলাতলি মসজিদ মার্কেট যে বলে, মসজিদ মার্কেটের এই দোকান থেকে ছাতা দেখছিলাম। ছাতা দামাদামি করছিলাম, তারা দাম কমাচ্ছিলই না। তো আমি দোকানের ভিডিও নিলাম কি কি আছে এই দোকানে। এই যে পার্পেল কালারের ছাতাটা দেখছেন, এটা কিন্তু একটুও ভালো না, রং টং উঠা ছিল। তারপরেও এটার প্রাইস নিছে 400 টাকা, 400 টাকা। তো দোকান থেকে বের হয়ে যখন ছাতাটা ফুটাইছি, ছাতাটা গেছে ভেঙে। পুরানো ছাতা অনেক দিনের বিক্রি হয় না, সেটা নিচেই ভেঙে গেছে। তো সেটা চেঞ্জ করে আরো বড় একটা ছাতা নিছি, প্রাইস আরো বাড়িয়ে। তো ছাতা কিনে নিয়ে এসে সার্কিট হাউসে অনেকক্ষণ ওয়েট করছি গাড়ির জন্য, সিপালের যে সার্কিট হাউস ছিল। তো তারপর গাড়ি আসলো, তারপরে তো গাড়িতে করে যাচ্ছি। আর এই যে সামনে পড়লো ওশেন প্যারাডাইস। কোনো এক বছরে আমি ওশেন প্যারাডাইসে ছিলাম। তো ওশেন প্যারাডাইস ক্রস করে যে ডলফিন মোড় ক্রস করে যাচ্ছি, দেখেন কি বৃষ্টি, বৃষ্টির জন্য মুডটাই অফ হয়ে গেল। ইচ্ছা ছিল যে বাইকে করে এইবার পুরো মেরিন ড্রাইভ রোডটা ঘুরে ঘুরে দেখব, কিন্তু বাইকে ঘোরা হলো না। যাই হোক, কোনো একটা কারণে ঘোরা হলো না। এই মেরিন ড্রাইভ রোড দিয়ে যখন আপনি যাবেন, আপনার চোখে শান্তি মনে প্রশান্তি হয়ে যাবে। এত ভালো লাগবে আপনি যখন এক সাইডে পাহাড় দেখবেন, আরেক সাইডে সমুদ্র, আর সমুদ্রের ঢেউগুলো একদম সুন্দর দেখা যাচ্ছিল, এত ভালো লাগবে তখন। যেহেতু বৃষ্টি হচ্ছিল, গাছপালা একদম সবুজ হয়েছিল, সুন্দর লাগছিল, পাতাগুলো সতেজ হয়েছিল, কোনো ধুলাবালি ছিল না। কিন্তু মেরিন ড্রাইভ রোডের রাস্তাটা খুবই বাজে। এই যে পাহাড় দেখা যাচ্ছে এই সাইড থেকে, হাতের বাম সাইডে পাহাড় আর ডাইন সাইডে সমুদ্র। কি অসাধারণ দৃশ্য, তাই না? এখন যাচ্ছি রেজুখাল ব্রিজের উপর দিয়ে। আর এই রেজুখাল ব্রিজের নিচে কাইকিং করা যেত, কিন্তু এইবার গিয়ে পেলাম না। ইচ্ছা ছিল যে কাইকিং করব। আর এই যে রেজুখালের পাশ দিয়ে তারা আরেকটা ব্রিজ করছিল, দেখছিলাম ব্রিজটা। এখনো ব্রিজ পুরাপুরি কমপ্লিট হয়নি, দেখতেই পাচ্ছেন আমার সাথে আপনারাও যে ব্রিজটা করছে তারা। আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি চলে এসেছি আমার গন্তব্যে। আর আমি পার্ট বাই পার্ট মিনি ব্লগগুলো শেয়ার করে দিব আমার পেজে।